নমস্কার, আমি দীপঙ্কর সরকার শেয়ার বাজার ভিউতে আপনাকে স্বাগত জানাই। আপনি কি শেয়ার বাজারে লস করছেন? যে শেয়ার বাই করছেন সেই শেয়ারই আপনি লস করছেন। অর্থাৎ কোনো একটা শেয়ার যখনই আপনি বাই করছেন ঠিক শেয়ারটি পড়ে যাচ্ছে, সেখান থেকে আপনার একটা লস হচ্ছে। এই রকম লস বেশ কয়েকদিন ধরে চলতে থাকছে। কি করবেন আপনি বুঝে উঠতে পারছেন না। এই বিষয়ে আমার একটা পরামর্শ আছে আপনার কাছে। আপনি শেয়ার বাজারে চার্ট শিখুন। আপনি যদি শেয়ার বাজারের চার্ট বুঝতে পারেন তাহলে শেয়ার বাজারের 70% আপনি কাজ শিখে যাবেন। আপনি যে লসটা করছিলেন সেই লসটার অনেকাংশ আপনার কমে যাবে এবং আপনি কিছুটা প্রফিট দেখতে পাবেন। তাহলে আপনি যদি চার্ট না জেনে থাকেন, না বুঝে থাকেন, বা চার্ট কি সেটা যদি আপনার জানা না থাকে, তাহলে আমার এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে চার্টের লিংক দেওয়া আছে, দয়া করে ভিডিওটি দেখে নেবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে এই ভিডিওটির মাধ্যমে শেয়ারের চার্ট কিভাবে ব্যবহার করা হয় সেটা আমরা শিখব। মানে আমরা যখন নতুন শেয়ার বাজারে আসি, বিভিন্ন নিউজ চ্যানেলগুলোর মাধ্যমে কোন শেয়ার আমি কিনবো, কোন শেয়ার আমি বিক্রি করব, সেই বিষয়ে আমরা ফলো করতে থাকি। এবং সেখানে দেখা যায় শেয়ারের যে বিশেষজ্ঞগণ তারা কোনো শেয়ারের মানে বাই সেলের রিকমেন্ডেশন দিলে পরে তারা সেই শেয়ারের কিছু ব্যাখ্যা দেন এবং সেই ব্যাখ্যা দিতে গিয়ে কিছু শব্দ তারা ব্যবহার করেন, যেমন হায়ার টপ, হায়ার বটম, লোয়ার টপ, লোয়ার বটম, যেমন আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, ডে হাই, ডে লো, তারপরে ধরুন ট্রেন্ড লাইন, সেটা আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড, চফি ট্রেন্ড কি, এইসব বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে ব্যাখ্যা দেব। ভিডিওটি আপনার ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আপনি যদি চ্যানেলটিতে নতুন হন সাবস্ক্রাইব করবেন, আর আপনার বন্ধু যে শেয়ার বাজার নিয়ে একটু জানতে আগ্রহী বা শেয়ার বাজারে কাজ করছেন তাকে এই ভিডিওটি শেয়ার করে দেবেন। তা চলুন শুরু করি। আজকে আমরা শিখব দাম কি, হাই অফ দ্য ডে, লো অফ দ্য ডে, ক্লোজিং প্রাইস, ট্রেন্ড, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, হাই টপ, হাই বটম, লোয়ার টপ, লোয়ার বটম। তাহলে প্রথমে যেটা আমরা শিখি, দাম কি। দাম হলো এমন একটা জিনিস যা আপনি আমি নির্ধারণ করে থাকি। অর্থাৎ কোনো স্টকের ওপরে আপনি যখন বাই করছেন তার একটা নির্দিষ্ট দাম আপনি ব্যবহার করছেন। আমি তার ওপরের একটা দাম তখন আমি ব্যবহার করছি। এইভাবে নতুন নতুন একটা করে দাম সৃষ্টি হচ্ছে। এইভাবে দাম সৃষ্টি হওয়ার ফলে দামটা ইনক্রিজ করছে, ঠিক তখন শেয়ারের দামটা বাড়ছে। আবার অনুরূপভাবে আপনি একটা দাম তৈরি করেছেন এবং তার নিচে আমি আর একটা দাম দিয়েছি। এর ফলে কী হচ্ছে, নতুন নতুন দাম নিচের দিকে তৈরি হচ্ছে। এই ক্ষেত্রে দাম নিচের দিকে পড়ছে। তাহলে আশা করছি বুঝতে পেরেছেন। সকালবেলায় দাম আপনি আমি একটার পর একটা দিতে থাকি, যার ফলে দাম নতুন নতুন সৃষ্টি করে। তাহলে আশা করছি দামের সংজ্ঞাটা আপনি বুঝতে পারলেন। এবারে আমরা জানব ট্রেন্ড লাইন। তো ট্রেন্ড লাইন জানতে গেলে আপনাকে কয়েকটা জিনিস ভালোভাবে জানতে হবে। সেক্ষেত্রে কি, আপনাকে চার্ট সম্পর্কে ভালোভাবে জানতে হবে। তাহলে আপনি যদি চার্ট সম্পর্কে ভালোভাবে না জেনে থাকেন তাহলে এই ভিডিওটির নিচে ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে, যেটা আগের ভিডিওতে আমি চার্ট কি বুঝিয়েছিলাম। দয়া করে সেই লিঙ্কটি ক্লিক করে দেখে নিতে পারেন। ট্রেন্ড লাইন, ট্রেন্ড লাইনটা আমি কিভাবে আঁকবো আপনি একটু দেখে নিন। এই যে একটা চার্ট দেখতে পাচ্ছেন, এই চার্টটার ঠিক এইখান থেকে একটা ট্রেন্ড লাইন তৈরি করেছে। অর্থাৎ এটা একটা উপর দিকে যাচ্ছে, মানে এইখান থেকে লাইনটা টানলে পরে এই লাইনটা একটু উপর দিকে যাচ্ছে। তাহলে এটা কি ট্রেন্ড হচ্ছে? আপ ট্রেন্ড বোঝাচ্ছে। ঠিক এই চার্টটার লাইনটাকে নিচের দিকে টানছে, অর্থাৎ ওপর থেকে যদি ধরি তাহলে নিচের দিকে নিয়ে যাচ্ছে। তাহলে এই ট্রেন্ডটাকে বোঝাচ্ছে ডাউন ট্রেন্ড। এবারে আপনাকে বলি ট্রেন্ড কি। ট্রেন্ড হচ্ছে একটা দিক নির্ণয় করে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নয়। ট্রেন্ড হচ্ছে শেয়ারটা উপরের দিকে যাবে মানে আপ ট্রেন্ড, না শেয়ারটা নিচের দিকে পড়বে মানে ডাউন ট্রেন্ড।
মাঝে একটা ট্রেন্ড আছে যেটা ধরুন সমান্তরালভাবে চলছে। ঠিক দেখুন এই চার্টটা যদি এরকমভাবে যেতে থাকে তাহলে পরে এই চার্টটার লাইনটা যদি ঠিক এইভাবে সমান্তরালভাবে চলে যায় তাহলে এটাকে বলা হয় সমান্তরাল ট্রেন্ড, মানে যেটাকে শেয়ার বিশেষজ্ঞরা বলে থাকে চপি ট্রেন্ড। এইখান থেকে আপনার কোনো রকম ভালো একটা মুনাফা আসবেও না। তাহলে আপনি ট্রেন্ড সম্পর্কে বুঝতে পারলেন কোনটাকে আপ ট্রেন্ড বলা হয়, কোনটাকে ডাউন ট্রেন্ড বলা হয়। এই ট্রেন্ড লাইন বুঝতে গিয়ে কয়েকটা জিনিস ভালোভাবে মাথায় রাখবেন। 1 নম্বর, যত লম্বা সময় নেবেন তত ভালো ট্রেন্ড হবে। অর্থাৎ আপনি ইন্টারডে বা 2-3 বা 1 সপ্তাহের জন্য চার্টটাকে আপনি ব্যবহার করবেন না। চার্টের ফ্রেমটাকে রাখার চেষ্টা করবেন 1 মাস, 2 মাস, 3 মাস বা 1 বছর। 2 নম্বর, যত লম্বা ট্রেড লাইন হবে তত সাপোর্ট ভালো হবে। 3 নম্বর কি, ট্রেন্ড লাইনের নিচে যতবার দাম এসেছে এবং ভাঙতে গিয়ে অক্ষম হয়েছে, অর্থাৎ নিচের দিকে পড়েনি, তত ট্রেন্ড লাইনের তাৎপর্য বাড়বে। আর 4 নম্বর হচ্ছে ট্রেন্ড লাইনের যে অ্যাঙ্গেল আপনি ভালোভাবে বুঝতে পারবেন বা যে অ্যাঙ্গেলটাকে আপনি ভালোভাবে তৈরি করতে পারবেন, সেই অ্যাঙ্গেলের মাধ্যমে আপনি যদি ট্রেডিং করেন তাহলে একটা মুনাফা আপনি পেতে পারেন। তাহলে আপনি এই ট্রেন্ড দেখে কি করতে পারবেন, শেয়ারে নিবেশ করতে পারবেন। আপনি যদি স্টকের ট্রেন্ডটা বুঝতে পারেন যে স্টক ঊর্ধ্বমুখী না স্টক নিম্নমুখী, তাহলে আপনি যদি স্টক ঊর্ধ্বমুখী হয় তাহলে স্টকটিকে বাই করবেন, আর স্টকটি যদি নিম্নমুখী হয় তাহলে স্টকটিকে সেল করবেন। আশা করছি আপনি এই ট্রেন্ড দেখে আগামী দিনে শেয়ারটি কেনাবেচা করবেন। ট্রেন্ড লাইন নিয়ে কোনো রকম প্রশ্ন থাকলে এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। এবারে আপনাকে আমি যেটা জানাবো, হাই অফ দ্য ডে। হাই অফ দ্য ডে মানে কি? হাই মানে হচ্ছে উঁচু, অর্থাৎ একটা দিনে দাম যতটা উঁচু হলো সেটাকে বলা হয় হাই অফ দ্য ডে। অর্থাৎ 9টা 15তে মার্কেট ওপেন হলো, তাহলে সেই সারাক্ষণ মার্কেট আওয়ারে একটা শেয়ার বা কোনো কিছুর কোনো স্টকের দাম যদি সেই দিনের সর্বোচ্চ যেটা হয়ে থাকে, অর্থাৎ সেইটাকে বলা হয় হাই অফ দ্য ডে। আর ঠিক অনুরূপভাবে লো, অর্থাৎ সেই মার্কেট আওয়ারে সেই দিনের সর্বনিম্ন যে দামটা এসেছে সেটাকে বলা হয় লো অফ দ্য ডে। অর্থাৎ ধরুন এ নামক একটা স্টক যার ওপেনিং প্রাইস হচ্ছে 100 এবং সেই দিনে হাই মেরেছে 107 এবং তার সর্বনিম্ন লো হয়েছে 97, তাহলে সেই এ নামক শেয়ারটির হাই অফ দ্য ডে 107 আর লো অফ দ্য ডে 97। আশা করছি আপনি ডে হাই এবং ডে লো বুঝতে পারলেন। এবারে বলবো ক্লোজিং প্রাইস। ক্লোজিং প্রাইসটা কি? সকালবেলায় যখন মার্কেটে নতুন নতুন দাম তৈরি করলো, উপর নিচ এইসব করতে থাকলো, করার পরে গিয়ে ঠিক 3:30-এর সময় দাম একটা জায়গায় থামলো। অর্থাৎ যে দামটি দিয়ে সেই দিনকার শেয়ারটি থামলো সেটাই হচ্ছে ক্লোজিং প্রাইস। তাহলে আপনি ক্লোজিং প্রাইস কি বুঝতে পারলেন। তাহলে আপনি এখন যেটা শিখলেন, ট্রেন্ড কি, আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড কি, ডে হাই, ডে লো, ক্লোজিং প্রাইস। এবারে আপনাকে যেটা শেখাবো সেটা খুবই গুরুত্বপূর্ণ, হায়ার টপ হায়ার বটম, লোয়ার টপ লোয়ার বটম। আপনি যদি শেয়ারের চার্টের হায়ার টপ হায়ার বটম আর লোয়ার টপ লোয়ার বটম যদি আপনি শিখে ফেলতে পারেন, তাহলে পরে আমার অভিজ্ঞতাই বলছে আপনি শেয়ার বাজার থেকে ট্রেডিং করে বা ইনভেস্ট করে খুব বড় ধরনের লস আপনি পাবেন না, মানে একটু প্রফিট আপনি দেখতে শুরু করবেন। তাহলে মন দিয়ে এই ভিডিওটার হায়ার টপ হায়ার বটম, লোয়ার টপ লোয়ার বটমটা ভালো করে শিখে নিন। হায়ার টপ হায়ার বটমটা কি? ধরে নিন আপনার বাড়িতে সিঁড়ি আছে, তাহলে সেই সিঁড়ির যে বারান্দার সঙ্গে যেটা যুক্ত হয়ে থাকে, অর্থাৎ বারান্দা থেকে আপনি সিঁড়ির একটা ধাপে পা দিলেন, সেক্ষেত্রে কী হবে, বারান্দাটা হচ্ছে আপনার নিচের দিক আর যে একটা ধাপিতে পা দিয়েছেন সেই ধাপিটা হচ্ছে ওপরের দিক। 1 নম্বর ধাপি থেকে আপনি 2 নম্বর ধাপিতে পা দিলেন, তাহলে কি হলো, আপনার 2 নম্বর ধাপিটা ওপরের দিক এবং 1 নম্বর ধাপিটা নিচের দিক। ঠিক 2 নম্বর ধাপি থেকে আপনি 3 নম্বর ধাপিতে পা দিলেন, তাহলে 3 নম্বর ধাপিটা আপনার ওপরের দিক আর 2 নম্বর ধাপিটা আপনার নিচের দিক। তাহলে আপনি কি করছেন,
বারান্দা থেকে 1 নম্বর ধাপি, 2 নম্বর ধাপি, 3 নম্বর ধাপিতে পা দিয়ে আপনি ওপরের দিকে উঠছেন, তাহলে এটা কি হচ্ছে? আপ ট্রেন্ড। তাহলে একটা উদাহরণ বুঝতে পারলেন আপ ট্রেন্ড কেমন ধরনের হয়। এবার আপনি প্রথম ধাপি থেকে দ্বিতীয় ধাপি, দ্বিতীয় ধাপি থেকে তৃতীয় ধাপি, প্রথম দিকে যখন বারান্দায় আপনি পা দিয়েছিলেন, পা দেওয়ার পরে প্রথম ধাপিতে পা দিলেন, তাহলে বারান্দাটা হচ্ছে আপনার নিচের দিক এবং প্রথম ধাপিটা আপনার ওপরের দিক। নিচের দিক মানে হাই বাটাম, আর 1 নম্বর ধাপিটা হচ্ছে আপনার একটা টপ, তার মানে হচ্ছে হাই টপ। এবার আপনি 1 নম্বর ধাপি থেকে 2 নম্বর ধাপিতে গেলেন, তাহলে 2 নম্বর ধাপিটা আপনার ওপরের দিক মানে হচ্ছে হাই টপ, আর 1 নম্বর ধাপিটা হচ্ছে আপনার হাই বাটম। এবার ঠিক আপনি 2 নম্বর ধাপি থেকে 3 নম্বর ধাপিতে গেলেন, তাহলে 3 নম্বর ধাপিটা আপনার হচ্ছে হাই টপ এবং 2 নম্বর ধাপিটা হচ্ছে হাই বাটম। তাহলে আপনি হায়ার টপ এবং হায়ার বাটম কীরকম হয় সেটা আপনি একটা ধারণা পেলেন। এবার আপনাকে বলবো লোয়ার টপ লোয়ার বাটমটা কি। ধরুন আপনি ছাদ থেকে বা সিঁড়ি দিয়ে নিচে নামবেন, তাহলে আপনার ছাদ একটা হচ্ছে আপনার উঁচু জায়গা, যেখান থেকে আপনি সিঁড়িটা একটা ধাপিতে নিচের দিকে পা দিলেন, তাহলে সেটা কি হলো? ছাদ থেকে নিচে নামলেন। তার মানে ছাদটা হচ্ছে আপনার উঁচু জায়গা, লোয়ার মানে টপ, এবং তার নিচের যে সিঁড়িটায় আপনি পা দিলেন সেটা হচ্ছে বটম। এবার সেই 1 নম্বর সিঁড়ি থেকে আবার 2 নম্বর সিঁড়িতে নামলেন, তাহলে কি হলো? 1 নম্বর সিঁড়িটা হচ্ছে আপনার টপ এবং 2 নম্বর সিঁড়িটা হচ্ছে বটম। তাহলে আপনি ছাদ থেকে নিচের দিকে নামছেন, তাহলে এটা কি হচ্ছে? ডাউন ট্রেন্ড। তাহলে এখান থেকে আপনি ডাউন ট্রেন্ডটা বুঝতে পারলেন। এবার ছাদ থেকে যখন আপনি 1 নম্বর সিঁড়িতে নিচের দিকে নামছেন, তাহলে ছাদ আপনার হচ্ছে টপ, তার মানে হচ্ছে সেটা লোয়ার টপ, এবং যেহেতু ট্রেনটা নিচের দিকে সেক্ষেত্রে সেটা লোয়ার টপ, এবং 1 নম্বর ধাপিটা হচ্ছে আপনার লোয়ার বটম। এবার আপনি কি করছেন? 1 নম্বর থেকে আবার 2 নম্বরের দিকে নামছেন, মানে নিচের দিকে নামছেন, তাহলে 1 নম্বরটা হচ্ছে আপনার লোয়ার টপ, 2 নম্বরটা হচ্ছে লোয়ার বটম। এবার 2 নম্বর থেকে আপনি আবার 3 নম্বরের দিকে নামছেন, তাহলে কি হচ্ছে? 2 নম্বর সিঁড়িটা হচ্ছে লোয়ার টপ এবং 3 নম্বর সিঁড়িটা হচ্ছে লোয়ার বটম। তাহলে আপনি ছাদ থেকে যখন নিচের দিকে নামছেন তখন সেটা হয়ে যাচ্ছে ডাউন ট্রেন্ড, এবং বারান্দা থেকে যখন আপনি ছাদের দিকে উঠছেন সেটা হয়ে যাচ্ছে আপ ট্রেন্ড। আশা করছি আপনি আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড বুঝতে পারলেন, এবং হাই টপ হাই বটম এবং লোয়ার টপ লোয়ার বটমটাও আপনি বুঝতে পেরে গেছেন। এবার চলুন একটা ভিডিও দেখে নিই। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনি কি শিখলেন? দাম কি সেটা জানতে পারলেন, ডে হাই ডে লো জানতে পারলেন, ক্লোজিং প্রাইস জানতে পারলেন।
সঙ্গে জানতে পারলেন কি হাই টপ হাই বটম, লোয়ার টপ লোয়ার বটম। আর সেই সঙ্গে একটা ভালো জিনিস জানতে পারলেন যে চার্ট দেখে কিভাবে আমরা শেয়ারের ট্রেন্ড বুঝতে পারবো, অর্থাৎ আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড। আর আপনি যদি আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড বুঝতে পারেন এবং শেয়ারের হায়ার টপ হায়ার বটম, লোয়ার টপ লোয়ার বটম বুঝে যদি আপনি ট্রেডিং করতে পারেন, তাহলে আপনি প্রফিট অবশ্যই পাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এবং মনের মধ্যে কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে দেবেন। আমি আগামী দিনে আপনার প্রশ্নের উত্তর ভিডিও আকারে দিতে থাকব। আপনার কোনো বন্ধু শেয়ার বাজার নিয়ে যদি জানতে আগ্রহী হয় বা শেয়ার বাজারের সঙ্গে কাজ করে থাকে, তাহলে সেই বন্ধুটিকে আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, নমস্কার।